পাঁপড় ভাজা রেডি, পটল ভাজা। এখন আমি খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে ফেলেছি কোথা থেকে গুয়ের গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে বলো তো? এই যে মর্নিং, অনেক ভালোবাসা। আপাতত রাস্তায় এরা 4 জন, এরা 5 জন আর আমি, তাছাড়া রাস্তা পুরো ফাঁকা। আগের দিন রাতে ঝড়, এখনও ঝড়। তো আমার তো সকালবেলায় বেরোতেই হবে, মার কাছে যেতেই হবে, তো আমি বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় জল জমে গেছে অনেক, মানে কেউই নেই, রাস্তা পুরো ফাঁকা। আর আমার তো ছাতা, আমার হাজব্যান্ড দেখো অপশে নিয়ে চলে গেছে, ওরটা ফেলে রেখে এসেছে আর এখন আমারটা নিয়ে গেছে। আমি তাই ছাতা ছাড়াই ওড়না মাথায় নিয়ে ম্যানেজ করে বেরিয়ে পড়েছি। আর ম্যানেজ তো করাটাই আমার জীবন, আমি শুধু সারা জীবন ম্যানেজই করে যাব, কিছু বলারই নেই। তো মাকে তো দেখতে যেতে হবেই, তো বেরিয়ে পড়েছি। ফোনটাকে কোনো রকমে নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেছি। এই দেখো, আর বাড়িতে এসে দেখি মাদের সজনা গাছটা ভেঙে পড়ে গেছে। দেখো ভীষণ খারাপ লাগছিল, দূরে দুটো পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে, ওই পাশে আম গাছ থেকে পড়ে তারা কিন্তু ডাকছে, আমি আর বৌদি সেটা দেখছিলাম, ভীষণ মায়া লাগছিল। আর ঘরে ঢুকেই জানো তো, আজকে মাদের বাড়িতে একটা পচা গন্ধ আমার নাকে এসেছে। এবার কি সেটা আমি জানি না, বৌদিকে জিজ্ঞেস করাতে বৌদি বলল কোথায় না, তো আমি চারিদিকে খুঁজছি, পাইনি। অনেকক্ষণ পর আমি কিন্তু খুঁজে 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 পেয়ে গেছি যে পচা গন্ধটা। আমি ছোট থেকেই না এই গন্ধটা আমি আর আমার বাবু সহ্য করতে পারি না। আমার বাবু বলতো এই গন্ধটা শুনলেই নাকি বাবুর পেটে ব্যথা করে। তো যাই হোক, দেখো এখন আমি খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে ফেলেছি কোথার থেকে গুয়ের গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে বলো তো? এই যে এইটার থেকে যে গন্ধটা বেরোয়, এটা আমি কোনোদিনও সহ্য করতে পারি না। সেটা হচ্ছে এই দেখো, এই যে এই যে এইটা হচ্ছে মেন ওই পচা গন্ধের কারণ। তো এটা আমি খাইও না। আর এই গন্ধটা কি বাজে, ইস, ভালো লাগে না। বলে সবাই খাবে না সেটা তো আর হয় না, সবাই ভালোবাসে। আমি কাঁঠালের বীজটা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু কাঁঠাল আমার একদমই ভালো লাগে না, যেটা আমাদের বাড়ির সবাই কিন্তু পছন্দ করে। আর এই যে দেখো মায়ের বোতলগুলো আমি এবার ধুয়ে মাকে জল ভরে দেব। আর মা দেখো তেঁতুলগুলো বেছে মা কিন্তু বীজগুলো ছাড়িয়ে ফেলেছে, এই দেখো এবার ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। তারপর আমি মাকে স্নানটা করাবো। আর এই দেখো দাদার ছেলেটার জ্বর এসেছে আবার, ও শুয়ে আছে, বৌদি একটু শুয়ে পড়েছে, শুয়েই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা এই দেখো এর হয়েছে ডেঙ্গু, আর ছোটোটার হয়েছে টাইফয়েড। আর এই দেখো এখানে একটা কাঠবিড়ালি না কিচির কিচির ডাকছিল, সেটাইকেই আমি দেখানোর চেষ্টা করছিলাম, লেজ নাড়িয়ে নাড়িয়ে। হয়তো কোনো বিপদ সংকেত ওরা দেখেছে, দেখে কিন্তু ভীষণ ডাকছিল বাড়িতে। আর ক্যামেরা অন করে ছোট করেই আজকে ব্লগটা বানিয়েছি। আর বাড়িতে এসে অন্য কিছু রান্না করার প্রশ্নই নেই। আজকে যা ঝড় বৃষ্টি, আজকে খিচুড়ি হবে। তো আজকের খিচুড়ি মুসুরির ডাল আর সেদ্ধ চাল দিয়ে, গোবিন্দভোগ আতপ চাল কেউ খাবে না, ছেলে বলেছে। তো আমি এবার চলে যাব রান্নাঘরে। আর সাথে কিন্তু ডিম কালো জিরে ফোড়ন দিয়ে, যেরকম করে আমার শাশুড়ি মা করতো সেইভাবে আজকে খিচুড়ি করলে খাবে, না হলে খাবে না। এমনিতেই আমাদের বাড়িতে খিচুড়ি কেউ খেতে চায় না, আর আমার আবার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। কাপড় ছিল না, তাই জন্য দোকানে গেছিলাম, পুরো ভিজে এসেছি। এবার যাই একটুখানি কাপড়টা ছেড়ে স্নানটা করে আসি, চুল ফুল সব ভিজে গেছে। স্নানটা করে এসে তারপর সবাইকে খেতে দেবো। নিচে আমাদের মিমির দোকানে গিয়ে ওই পাঁপড় আনতে গেছিলাম, আর এমন বৃষ্টি আসলো পুরো ভিজে গেছি, তার জন্য আরেকবার স্নান করে নেব। আর তার আগে আমি টবগুলো একটু মাটিগুলো ছড়িয়ে দিয়েছি, বৃষ্টির জল এসে না মাটি ছিটে গেছে, সেটা আগে একটু পরিষ্কার করে তারপর স্নানে যাব। আর এই পুজো দিতে গিয়ে আমার পটল ভাজাটা একটু বেশি লাল হয়ে ছিলাম, আর তাই জন্য একটু বেশি লাল হয়ে গেছে ভাজাটা। পটল ভাজা আর আলু ভাজা, এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ডিমের ভুজিয়াটাও রেডি করে ফেলেছি। আর এই যে খিচুড়ি আর দুটো ডিম সেদ্ধ দুজনের জন্য বসিয়ে দিয়েছি। আর এই দেখো খিচুড়ি। তো খিচুড়িতে একটুখানি ওই নামানোর আগে আদা ধনে জিরে আমার শাশুড়ি মা ওপরে ছড়িয়ে দিত, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আমারটা তুলে রাখা আছে। তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই যে দেখো খিচুড়িটা আবার বেড়েও নেব। এরকম ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ছুটি নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বাড়িতে, পাপান একা ছিল সেই জন্য তাড়াতাড়িও বাড়িতে চলে এসেছে। আর আমি যেরকম একটুখানি ভারী খিচুড়ি খেতে পছন্দ করি, আর আমার হাজব্যান্ড আর ছেলে পাতলা খিচুড়ি পছন্দ করে। তো দেখো ওপর থেকে একটুখানি ডিম আর পেঁয়াজ দিয়ে এটা ছড়িয়ে দেবো, আর কিছুটা ডিম দিয়ে দিয়েছি। আর রেসিপিটা আজকে দেখাইনি, খিচুড়ি করতে আমরা সবাই পারি, এটা দেখানোর কিছুই নেই। তো আজকে কি করলাম সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তোমরা কে কে খিচুড়ি বানিয়েছো এই শীতের, মানে এই বর্ষায়, আমাকে কমেন্টে জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর ওদেরকে এবার দুজনকে দেবো, দিয়ে এবার আমারটাও দেখো বেড়ে নিচ্ছি।
নিয়ে যা। খাবার টেবিলে বারান্দায় বসা যাবে না, কেন এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড়ের সাথে কিন্তু এই জল বৃষ্টি সব চলে আসছে, তো আবার উঠতে হবে, সেই জন্য সব নিয়ে চলে এলাম ঘরে। ওরা দুজন বসেছে, তার পাশে আমিও বসে যাব এবার খেতে। আর সবার আগে যেটা খাবো সেটা হচ্ছে পাঁপড় ভাজা। তো এই দেখো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। অনেক অনেক ভালোবাসা সবাইকে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। খালি গায়ে কেন, তুই জামা পর।